বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, নেতানিয়াহুর কঠোর সমালোচনা করল আরব আমিরাত। জানিয়ে দেব, ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের। এছাড়া রয়েছে, হামাস ও ইসরায়েলকে আলোচনায় সক্রিয় রাখতে কাজ করছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব, এবার ফিলিস্তিনিদের মধ্যে রাফা ছাড়ার নির্দেশ ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেনের খার্কিভে 5টি গ্রাম দখলের দাবি রাশিয়ার। নেতানিয়াহুর কঠোর সমালোচনা করল আরব আমিরাত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছে সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধের পর গাজার ভবিষ্যতের সরকারের উপসাগরীয় দেশটির সম্ভাব্য ভূমিকা নিয়ে নেতানিয়াহুর মন্তব্যের পর শনিবার 11 মে এই সমালোচনা করল দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের যে কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, সেগুলোর মধ্যে একটি প্রভাবশালী দেশ হল আরব আমিরাত। প্রায় 7 মাস ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন চলমান থাকলেও এই সম্পর্ক অব্যাহত রয়েছে, যদিও তাতে ফাটল ধরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নেতানিয়াহু সমালোচনা করে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এই উদ্যোগ নেওয়ার জন্য আইনি এখতিয়ার নেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর। গাজায় ইসরায়েলি উপস্থিতিকে আড়াল করার জন্য পরিকল্পনায় যুক্ত হবে না সংযুক্ত আরব আমিরাত। তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এমন একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে আমিরাত। এর মধ্যে ফিলিস্তিন স্বাধীনতাও রয়েছে। গত সপ্তাহের এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের পর গাজায় পরিচালনাকারীর জন্য একটি বেসামরিক সরকারকে আমিরাত, সৌদি আরব ও অপর দেশগুলোর সহযোগিতা করতে পারে। নেতানিয়াহুর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা প্রত্যাবর্তন করে আসছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলে আসছেন, যুদ্ধের পর গাজায় নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং গাজার একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ফিলিস্তিনিরা অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এতে সমর্থন রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। সূত্রের প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, গাজা সামরিক অভিযানের কারণে নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের সম্পর্কের ফাটল ধরেছে। আমিরাতি কর্মকর্তারা এখন খুব কম তার সঙ্গে কথা বলছেন। আমিরাত যুদ্ধ ও বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা নিয়ে ইসরায়েলের সমালোচনা করেছেন, যদিও এটি জোর দিয়ে বলেছে যে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা গাজার উপত্যকা ত্রাণ পৌঁছানোর সহযোগিতা করছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের ইসরায়েলের কর্তব্য কর্তৃক সম্ভাব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়ে থাকতে পারে বলে অভিযোগ করেছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বলছে, গাজায় সামরিক অভিযানে মার্কিন অস্ত্র ব্যবহারে ইসরায়েলে হয়তো আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন করেছে। গাজার ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এটি মার্কিন প্রশাসনের কঠোর সমালোচনা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। তবে বাইডেন প্রশাসন কোনো সিদ্ধান্তমূলক উপসংহারে পৌঁছায়নি। তারা বলছে, গাজায় যুদ্ধের বিশৃঙ্খলা পরিস্থিতির কারণে নির্দিষ্ট ঘটনাগুলো যাচাই করা সম্ভব হয়নি। যেসব ঘটনায় মার্কিন অস্ত্র ব্যবহারের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কংগ্রেসের কাছে 46 পৃষ্ঠার পর্যালোচনায় এই সম্ভাব্য অভিযোগের কথা বলা হয়েছে। এই পর্যালোচনায় ইসরায়েলের সঙ্গে বাইডেনের প্রশাসনের তিক্ততার সম্পর্ক আরও বাড়তে পারে। রাফাতে অভিযান নিয়ে ইতিমধ্যে দুই দেশ ভিন্ন অবস্থান নিয়েছে। ইসরায়েল রাফাতে অভিযান পরিকল্পনা নিয়ে একাধিকবার সতর্ক করেছে ওয়াশিংটন। এছাড়া এরই মধ্যে বাইডেন প্রশাসন ইসরায়েলের একটি অস্ত্র চালান আটকে দিয়েছে, যা মার্কিন নীতির গুরুত্বপূর্ণ পরিবর্তন। দীর্ঘমেয়াদী সমর্থনের কথা তুলে ধরে ওয়াশিংটন বলছে, তারা পর্যালোচনার জন্য চালানটি সরবরাহ আটকে দেওয়া হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7 মাসে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 35,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন শহরের অ্যাপার্টমেন্ট, হাসপাতাল, মসজিদ, স্কুল ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ বলছে, গাজায় দুর্ভিক্ষর মধ্যে রয়েছে। অপরদিকে 7 অক্টোবর থেকে হামাসের হামলায় 1200 ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েল ও হামাসকে আলোচনায় সক্রিয় রাখতে কাজ করছে যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতি আলোচনা, ইসরায়েল ও হামাস যাতে সক্রিয় থাকে সেই চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এমনকি ভার্চুয়ালি হলেও আলোচনায় যাতে অব্যাহত থাকে সেজন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে দেশটি।
হোয়াইট হাউস এই কথা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হামাস বলছে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আলোচনা ভেস্তে যাওয়ার পর নিজেদের কৌশল নিয়ে অপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তারা আলোচনায় কথা বলবে। বৃহস্পতিবার কায়রোতে কোনো সমঝোতা ছাড়াই গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির আলোচনা শেষ হয়েছে। মিশর ও কাতারের প্রস্তাবে হামাস সম্মতি জানালেও ইসরায়েল বলছে তা মেনে নেওয়া সম্ভব না। এই আলোচনার ভূমিকা রাখছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা CIA প্রধান উইলিয়াম বার্নস। সমঝোতা ছাড়া আলোচনা শেষ হওয়ার গভীর অনুতাপের বলে উল্লেখ করেছেন হোয়াইট হাউস। তবে ভিন্নতার অবসান সম্ভব বলে মনে করেন তারা। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কির্বি বলেছেন, এমনকি ভার্চুয়াল হলেও দুই পক্ষকে আলোচনায় সক্রিয় রাখতে আমরা কঠোর পরিশ্রম করছি। যুক্তরাষ্ট্রের চাপ অগ্রাহ্য করে ইসরায়েল গাজায় দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে সামরিক অভিযান চালিয়ে যেতে অনড় রয়েছে। শহরটি অর্ধেকের বেশি ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা। হামাস যোদ্ধাদের সঙ্গে সেখানে তুমুল লড়াই চলছে। হোয়াইট হাউস বলছে উদ্বেগের সঙ্গে নিবিড়ভাবে ইসরায়েলি অভিযান পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। রাফা ক্রসিং নিয়ন্ত্রণ নেওয়া সম্ভবত বড় কোনো অভিযানের ইঙ্গিত না। এবার ফিলিস্তিনিদের মধ্য রাফা ছাড়ার নির্দেশ ইসরায়েলের। ফিলিস্তিনে এবার মধ্য রাফা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ব্যাপক আকারে সামরিক অভিযানের লক্ষ্যে শনিবার এই নির্দেশ দিয়েছেন তারা। এই হুমকিতে হাজার হাজার মানুষ বিপদে পড়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মিশরের রাফা সীমান্ত ক্রসিং দখল করে নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। গত সপ্তাহে পূর্বাঞ্চলীয় এলাকা ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশনার পর এটি পরিকল্পিত অভিযান ছিল। ওই অঞ্চলের ত্রাণ সহায়তা কর্মী বলেছে, ইতিমধ্যে প্রায় 1.5 লক্ষাধিক ফিলিস্তিনি ওই এলাকা ছেড়ে পালিয়েছেন। উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলে IDF-এর তৈরি সম্প্রসারিত মানবিক অঞ্চল গিয়েছেন তারা। এই জায়গায় অবস্থা আরও ভয়াবহ। মধ্য রাফা অঞ্চলে অভিযান চালানোর লক্ষ্যে বাসিন্দাদের নতুন করে নির্দেশনা দেওয়া হচ্ছে। এটি ধ্বংস ও অনেকের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে। রাফা অঞ্চলে আক্রমণ বন্ধের মার্কিন চাপ অগ্রাহ্য করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, এখানে হামাসের শীর্ষ নেতা বাহিনীও রয়েছেন। এদিকে ইউক্রেনের খার্কিভে 5টি গ্রাম দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের খার্কিভ অঞ্চলে 5টি গ্রাম দখল করে নিয়েছে রাশিয়া। শনিবার 11 মে গ্রাম দখলের বিষয়টি দাবি করেছে রুশ বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইউক্রেনের খার্কিভ অঞ্চলের এই 4 গ্রাম দখল করেছে রুশ বাহিনী। এই গ্রামগুলো রাশিয়ার সীমান্তে অবস্থিত। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, দোনেস্ক অঞ্চলের কেরামিক নামের গ্রামটিও দখল করে নিয়েছে রুশ বাহিনী। ফেব্রুয়ারিতে ইউক্রেনের দুর্গ আবদিপকা দখল করার পর ধীরে ধীরে অগ্রসর হচ্ছে রাশিয়া। জানা গেছে, ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের আবদিপকা শহরে স্টোভ, লাস্টোচাইক এবং সেরেভন নামের 3টি গ্রাম দখল করে নিয়েছে রুশ বাহিনী। এই গ্রামগুলো থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইউক্রেনীয় বাহিনী। শুক্রবার ইউক্রেনের কর্মকর্তারা জানান, খার্কিভ অঞ্চলে আন্তঃসীমান্ত হামলা চালিয়েছে রুশ বাহিনী। খার্কিভের গভর্নর ওলেহ সিনহুয়েভ বলেন, শনিবারেও খার্কিভ অঞ্চলে আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়া। শুধু তাই না, এই আরও অগ্রসর হওয়ার চেষ্টা করছে। 2022 সালে ফেব্রুয়ারিতে খার্কিভে প্রথম হামলা করেছিল রুশ বাহিনী, কিন্তু সেই বছরের সেপ্টেম্বরে ইউক্রেনে পাল্টা আক্রমণে পরাজিত হয় রাশিয়া। তখন থেকেই রাশিয়ার বেলগরদ অঞ্চল নিয়মিত ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে ইউক্রেন।